ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে, 2-4টা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। ভালো মানুষদেরকে সাপোর্ট দিতে পারেন আর না পারেন, অন্তত খারাপ মানুষদেরকে সঙ্গ দিয়েন না। স্পষ্ট করে একটা জিনিস মনে রাখবেন, যে এই নেতারা সামনে আপনার সামনে হুজুর হুজুর সাজে, ফেরেশতা সাজে, আর পিছন দিয়ে মাদকের সিন্ডিকেটের ভাগ নেয়, সে আপনার তরুণ প্রজন্মকে ধ্বংস করার পায়তারা করছে। স্পষ্ট করে একটা জিনিস মনে রাখতে হবে, এমন অসংখ্য নেতা বিগত বছরগুলোতে দেখেছি, উপরে একজন সাধু সন্ন্যাসী, ভিতরে ভিতরে রাতের বেলায় মাদকের ব্যবসার সিন্ডিকেট কন্ট্রোল করে। এইসব লোককে কোনোদিন নেতা মানা যাবে না। যারা এরকম কালপ্রিট অপকর্ম করে তাদের কলিজাটা ছোট। আপনারা যদি 100 জন মিলে তাদের প্রতিবাদ করেন, তারা মাথা নিচু করে পিছন দিক দিয়ে পালিয়ে যাবে। খুনি হাসিনার চেয়ে বড় শক্তিশালী কি বীরগঞ্জে কেউ আছে? খুনি হাসিনা দেশ ছেড়ে পালায় নাই? নেতা কর্মী যা ছিল সবগুলোকে এতিম করে রেখে পালায় নাই? এই তরুণ প্রজন্ম একসাথে এইসব সকল ভণ্ড নেতার বিরুদ্ধে যতদিন না দাঁড়াবেন, ততদিন এই বীরগঞ্জের ভাগ্যের পরিবর্তন হবে না। ভালো নেতা চাইবেন, ভালো দেশ চাইবেন, আগে নিজেকে ভালো হইতে হবে। খারাপকে যদি খারাপ না বলতে পারি, আপনার যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করে, তাকে যদি আমি খারাপ না বলতে পারি, তাহলে তো ভালো মানুষটা সামনে আসার সাহস পাবে না। আর ভালো মানুষটা যদি সামনে আসার সাহস না পায়, তাহলে এই খারাপ মানুষগুলোই আপনাদের বীরগঞ্জে রাজত্ব করবে। আমরা এনসিপির পক্ষ থেকে এই নতুন বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলায় এই মেসেজটি নিয়ে যাচ্ছি যে আপনারা যে পরিবর্তনের আশাটা করেন, এই পরিবর্তন কেউ শুরু করে দিবে না। এই পরিবর্তন আপনার আমার ঘর থেকে শুরু করতে হবে। যেদিন ভোট দিতে যাব, আমার দাদা বাবা কাকে ভোট দিয়েছে এটা না দেখে যেন আমি দেখি যারা আমার এখানে ক্যান্ডিডেট তার মধ্যে কে ভালো। যদি ওই ভালো মানুষটিকে আমি ভোট দেই, তাহলে এই পরিবর্তনের সূচনা হবে। আমি বীরগঞ্জকে অনুরোধ করি, আমার ঘরের মানুষদেরকে আমি অনুরোধ করি, আগামীর বাংলাদেশে পরিবর্তন যদি আপনারা দেখতে চান, ভালো মানুষদেরকে সাপোর্ট দিতে পারেন আর না পারেন, অন্তত খারাপ মানুষদেরকে সঙ্গ দিয়েন না। কেউ একা পথ চলতে পারে না। খারাপ মানুষরা এখনো পথ চলে, কারণ আমাদের মতো কিছু সুবিধা মানুষ তাদেরকে সঙ্গ দেয়। তাদেরকে একা করে দিন, তারা মাথা নিচু করে চলে যাবে। খারাপদেরকে এক ঘরে করে দিতে হবে। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনাদের এই যে সমস্যাগুলো, আপনাদের এই সমস্যা থানায় হোক, এই সমস্যা ভূমি অফিসে হোক, এই সমস্যা হাসপাতালে হোক, এই সমস্যা যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতার মাধ্যমে হোক, এই সমস্যাগুলো সামনে নিয়ে আসতে হবে। প্রয়োজনে ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে, 2-4টা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। তাদের রাতের আধারের কাজকর্ম পুরো দেশের সামনে নিয়ে আসতে হবে। তাহলেই ভালো মানুষরা ভালো কাজ করার সাহস পাবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, একটা কথা স্পষ্ট করে বলে দেই, দালালি করার ফল কি হতে পারে সেটা এই অভ্যুত্থানের পর হাসিনার অনেক দালাল সরকারি কর্মকর্তা কর্মচারী দেখেছে। অফিস ছেড়ে পালিয়ে গিয়েছে, পরিবারের মানুষজনের মুখ দেখাতে পারে না, সন্তানরা স্কুলে আসতে পারে না। ওই নিষ্পাপ সন্তানের কোনো দোষ ছিল না, কিন্তু তাদের বাপ হাসিনার দালালি করেছে, ক্ষমতার চাটুকারিতা করেছে, আওয়ামী লীগের নেতাদের তেলবাজি করেছে দেখে আজ সন্তানরা তার প্রায়শ্চিত্ত ভোগ করছে। দয়া করে এই বীরগঞ্জ উপজেলায় এরকম সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন, এইরকম তসানদি তেলবাজি দালালি বাদ দিয়ে নিজের পেশাদারিত্বের পরিচয় দিন।